নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে আপার প্রাইমারি 14,500 শিক্ষকের বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী সপ্তাহে কিন্তু প্রকাশ হতে চলেছে প্যানেল। বিরাট আপডেট উঠে আসলো, তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং সভাপতি যিনি আছেন তিনি কি বলছেন নিয়োগটাকে নিয়ে, কবে হবে, দুর্গাপুজোর আগে হবে না লেট হবে। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিন। শূন্যপদ সংখ্যা 14,339টি, মোট চাকরি প্রার্থী 14,042। মেধা তালিকা প্রকাশ করে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে জট কেটেছে, আদালত নির্দেশ দিয়েছে নতুন মেধা তালিকা প্রকাশ করে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা আগামী সপ্তাহে প্রকাশিত হবে বলে জানিয়েছে স্কুল সার্ভিসের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। চাকরি প্রার্থীদের দাবি, অবিলম্বে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার মেনে 14,052 জন চাকরি প্রার্থীদের ধারাবাহিক কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে হবে। পুজোর আগে জয়েনিং করাতে হবে হবু শিক্ষক শিক্ষিকাদের। কলকাতা হাইকোর্টের মেধা তালিকা প্রকাশের জন্য 4 সপ্তাহ সময় নিয়েছিল, তবে কলকাতা হাইকোর্টে দেওয়া সময়সীমার অনেক আগেই উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। 4 সপ্তাহে নয়, 2 সপ্তাহের মাথায় 14,000-এরও বেশি প্রার্থীর তালিকা আগামী সপ্তাহের শেষে প্রকাশ করা হবে। অর্থাৎ এইটা আগামী সপ্তাহে অর্থাৎ 14-15 তারিখ নাগাদ কিন্তু প্রকাশ করা হবে। এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, আমাদের লক্ষ্য আগামী সপ্তাহের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করা। উচ্চ প্রাথমিকে ঘোষিত শূন্যপদ রয়েছে 14,339টি, তবে মোট প্রার্থী রয়েছে 14,042 জন। তবে যোগ্য প্রার্থীর সংখ্যা তার চেয়ে অনেকটাই কম, ফলে অধিকাংশ চাকরি পেয়ে যাবেন বলে মনে করছেন ওয়াকিবহল মহল। তবে বিষয় মিডিয়াম এবং অন্যান্য সমস্যার কারণে কিছু প্রার্থী বাতিল হতে পারেই বলে জানাচ্ছে কমিশন সূত্রে খবর। তবে চূড়ান্ত তালিকার পরে সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এদিকে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ক্যান্ডিডেট আবেদন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে তৎপর এসএসসি। এর মধ্যে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল স্কুল সার্ভিস কমিশনের। নতুন করে যাতে মামলা হয়ে নিয়োগ ভেস্তে না যায় তার জন্য এটা করলো এসএসসি। কমিশন চাইছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে নতুন করে মামলা হলেও যেন কমিশনের কথা শোনে সুপ্রিম কোর্ট, তার জন্য ক্যাভিয়েট দাখিল করে নিয়েছে। বিরাট আপডেট, অর্থাৎ নিয়োগ কিন্তু হবে, এই জন্য সুপ্রিম কোর্ট থেকে কিন্তু আবার ক্যাভিয়েট দাখিল করে ফেলেছে। এটাই হলো আজকের আপডেট। সো বন্ধুরা, এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ।